প্রত্যেকের অন্তরে তৃষ্ণা আছে। কারোর টাকা পয়সার তৃষ্ণা, কারোর বাড়ি গাড়ির তৃষ্ণা, কারোর সুন্দরী স্ত্রীর তৃষ্ণা, আর ভক্তদের তৃষ্ণা হচ্ছে কি করে আমি গোবিন্দের চরণ লাভ করব। এই তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারই রসাল নন্দনে। মরুভূমিতে যেমন তৃষ্ণার্ত ব্যক্তি গেলে তৃষ্ণা নিবারণের জন্য কোনো কিছুই পায় না খুঁজে, তদ্রূপভাবে এই মরুভূমি জগৎ অনিত্য সংসার। আমি মনে করছি আমার এই তৃষ্ণা নিবারণ হবে আমি যদি 10 তলা বাড়ি করতে পারি, আমার অন্তরে সুখ আসবে। আমি মনে করছি সুন্দরী স্ত্রী হলে আমার বুঝি অন্তরে সুখ আসবে। আমি মনে করছি একটা গাড়ি হলে বুঝি আমি সুখ পেতাম। কিন্তু সব সুখের আধার হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দের শ্রীপাদ পদ্ম। তো সেই গোবিন্দের চরণ লাভ করলে আর কোনো তৃষ্ণা থাকে না। সেই অনাদিরাদি গোবিন্দের শ্রীপাদ পদ্মেই জগৎ জীব শীতল হয়। তাকে পাওয়ার জন্য, সেই শীতলতা হওয়ার জন্যই আমরা এই যে ভক্ত সঙ্গ করছি, সাধু সঙ্গ করছি, হরি কথা আস্বাদন করছি। যেমন আমরা গঙ্গা জলে ডুব দিলে দেহ শুদ্ধ হয়, কিন্তু আত্মশুদ্ধি হয় না। আত্মশুদ্ধি হয় একমাত্র হরিনাম করলে, কৃষ্ণ নামে স্নান করতে পারলে আপনার আত্মশুদ্ধি হবে। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, স্থিত প্রজ্ঞ কা ভাষা সমাধিস্থকে শোভে। অর্জুন, তুমি শান্ত হও, স্থিত হও, স্থির হও, শান্ত হও। তুমি শান্ত না হলে শান্তি পাবে না। আমরা ভগবানের কাছে বলি, হে গোবিন্দ তুমি আমাকে শান্তি দান করো, সুখ দান করো। কিন্তু তুমি যদি নিজে শান্ত না হও কখনো শান্তি আসবে না। তো ভগবানের শ্রীপাদ পদ্ম পাবো কি করে? সদ্গুরুর আশ্রিত হয়ে গুরু প্রদত্ত মন্ত্র জপ ধ্যান করতে করতে তবেই এই অস্থির মন শান্ত হয়ে যায়। তখন আপনার এই হৃদয়ের মাঝেই সেই পরম সুখ উপলব্ধি করতে পারবেন। আপনার হৃদয়ের মাঝেই সেই অনাদিরাদি গোবিন্দ বসবাস করছেন বাসুদেব রূপে। আমরা বাহিরে ছোটাছুটি করছি, কোথায় গেলে কৃষ্ণ পাব, কার কাছে গেলে কৃষ্ণ পাব, কিন্তু আপনার হৃদয়ের মাঝে তিনি বসে আছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আরো শাস্ত্র গ্রন্থে বলেছেন, কোথায় খুঁজে ফিরিস তারে, কাশী বৃন্দাবনে, প্রেমের ঠাকুর লুকিয়ে হাসে বসে তোমার মনে। তিনি হৃদয়ের দেবতা, রয়েছে প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। এই জ্ঞান যখন আপনার আসবে তখন আপনি ঘরে বসেই সেই জ্যোতির্ময় পুরুষের দর্শন লাভ করবেন, আত্মদর্শন লাভ করবেন। তবে আপনি স্থির হয়ে যাবেন, শান্ত হয়ে যাবেন। আপনার মতো সুখী তখন এই জগতে আর কেউ থাকবে না। কারণ ভগবানের যদি আপনি পেয়ে যান পরম সুখ, পৃথিবীর সব অনন্ত সুখ হচ্ছে আমার রাধারানী গোবিন্দের শ্রীপাদ পদ্মে। সেই শ্রীচরণ যদি আপনি লাভ করতে পারেন আপনার জন্ম সার্থক হয়ে যাবে।
আপনি হয়তো কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ নামেই শুধু মুক্তি, হরি নামেই মুক্তি। হ্যাঁ, আপনি কৃষ্ণ নাম করছেন, হরিনাম করছেন, কিন্তু যদি কোনো সদ্গুরু, কোনো সাধক গুরুর কৃপা লাভ হয়, আপনার 10 বছরের পথ 10 দিনেই সেটা সমাপন হয়। দেখুন, একটা ময়না পাখি একটা আশ্রমে বাসার মধ্যে বাচ্চা হয়েছে, সেই বাচ্চার খাঁচার মধ্যে। তো ময়না পাখিটার প্রচণ্ড ঝড় বৃষ্টিতে ওই খাঁচা ভেঙে একটা পাখির বাচ্চাটা নিচে পড়ে গেছে। তো সেই আশ্রমের মধ্যে কিছু সাধুগুরু বৈষ্ণব ভজন সাধনে সদা সর্বদাই রত থাকেন। এক সাধুর নজরে পড়ল যে একটা ময়না পাখির বাচ্চাটা খাঁচা ভেঙে নিচে পড়ে গেছে। তখন সেই পাখিটাকে নিয়ে সাধু মহাত্মা রাধা মাধবের প্রসাদ সেবা করাতে লাগলো, লালন পালন করতে লাগলো। আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, খাঁচার মধ্যে বন্দি করে রেখে সেবা যত্ন করতে লাগলো। মনে করুন, এই আশ্রমে প্রতিদিন ভাগবত কথা আস্বাদন হয়, প্রতিদিন ভক্ত সঙ্গ হয়। প্রতিদিন যেহেতু ভক্ত সঙ্গ হয়, প্রতিদিন ভক্তরা এসে কৃষ্ণ কথা আস্বাদন করে। প্রতিদিন সাধুগুরু বৈষ্ণব এসে হরি কথা আস্বাদন করছে, নাম সংকীর্তন করছে। ময়না পাখিটা প্রতিনিয়ত শুনতে শুনতে ওই ময়না পাখিটা একা একাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে একাই শিখে গিয়েছিল। যখন কোনো ভক্তবৃন্দ না থাকে, ওই একা একাই ওই মন্দিরে সে খাঁচার মধ্যে বসে বসে কৃষ্ণ নাম করে। এরকমভাবে যেই পাখিটা অনেক বড় হয়ে গেল, আরো বেশি বেশি কৃষ্ণ নাম শিখে গিয়েছিল। তাই আশ্রমে প্রতিদিন ভাগবত পাঠ হয়, কত সাধুগুরু বৈষ্ণব আসে, ওর মধ্যে ভালো মন্দ মিশ্রিত সব ধরনের মানুষই আসে। এক চোর এসে দেখলো এই পাখিটা এত সুন্দর কথা বলছে, এই পাখিটাকে যদি আমি কিনে নিয়ে অথবা চুরি করে নিয়ে যেতে পারতাম, বাজারে বিক্রি করলে অনেক মূল্যে আমি বিক্রি করতে পারতাম। ওই পাখিটাকে একটা রাত্রিতে এসে চুরি করে নিয়ে অনেক দূরে এক হাটে গিয়ে বিক্রি করছে, বসে আছে। তা বসে থাকলে তখন ওই পাখিটা, দেখুন, মানুষ হয়ে আমাদের চৈতন্য উদয় হলো না। আমরা এত ভাগবত কথা শ্রবণ করি, এত কৃষ্ণ কথা শ্রবণ করি, এত হরিনাম সংকীর্তন করি, আমাদের মনের কোনো গ্লানি দূরীভূত হলো না। হিংসা বিদ্বেষ পরিত্যাগ আমরা করতে পারলাম না। দেখুন, ওই পাখিটা, ওর হাত নেই, কিন্তু যে ভক্তরা দুবাহু তুলে কৃষ্ণ নাম করে, ওর যে পাখা আছে, ওই পাখাটা দিয়েই ওই খাঁচার মধ্যে নৃত্য করে, আর ওই খাঁচা দিয়ে এরকম দুবাহু তুলে হরি বল হরি বল হরি বল, ঘুরে ঘুরে নৃত্য করছে। আর ভগবান আমাদের এত সুন্দর হাত দিয়েছে, এত সুন্দর বদন দিয়েছে, এত সুন্দর দেহ দান করেছেন, তবু আমাদের চৈতন্য উদয় হলো না। তো এই পাখিটাকে বাজারে নিয়ে, হাটে নিয়ে বসে আছে।
আর এদিকে এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী দুজনে তাদের নিঃসন্তান ছিল, সন্তান ছিল না। তো সেই সন্তান ছিল না যেহেতু, তাই প্রত্যেক একাদশীর দিনে হাটে এসে হাট করে নিয়ে গিয়ে একাদশীর পারণের দিন দ্বাদশীর দিন কি করে, ওই অত্র এলাকায় যত সাধুগুরু বৈষ্ণব আছে সমস্ত ভক্তদের প্রসাদ সেবা করায়। চিন্তা করে আমি কোন জন্মের অপরাধে আজ আমি নিঃসন্তান হয়েছি, কে আমাকে শেষের দিনে নিদানের সময় আমাকে কৃষ্ণ নাম দেবে, হ্যাঁ, কে আমাকে হরি কথা শোনাবে। এই জন্য সে একাদশীর দিনে হাট করে নিয়ে এসে দ্বাদশীতে ওই অত্র এলাকায় যত সাধুগুরু বৈষ্ণব আছে সবাইকে অন্ন দান করে, ভাগবত সঙ্গ করে, হরিকথা আস্বাদন করে। তা ওই দিন ব্রাহ্মণ ব্রাহ্মণী দুজনে গিয়ে হাটে গিয়ে দেখতে পেল খাঁচার মধ্যে তো ঘুরে ঘুরে নৃত্য করছে, আর ওই পাখনা দিয়ে দোবাহু এরকম উঁচু করে হরি বল হরি বল হরি বল রাধে বল রাধে বল বলছে। এদিকে ব্রাহ্মণ ব্রাহ্মণী এই পাখিটাকে দেখে চিন্তা করলেন, এই পাখিটাকে যদি আমি কিনে নিয়ে যাই, আমার তো কোনো সন্তান নেই। শুনেছিলাম জং জং বাপি স্মরণ ভাবম তেজন তন্তে কলেবরম তম তমে বৈদিকন্তে সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুকালে জীব যে ভাবলে প্রাণ ত্যাগ করে সেই ভাবই প্রাপ্ত হয়। আপনি যদি মৃত্যুর সময় বিষয় আশয়ের কথা চিন্তা করতে করতে আপনার মৃত্যু হয়, আবার আপনাকে এই বিষয় আশার মধ্যেই প্রভু জন্ম দিয়ে দেবে। আর যদি আপনি কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে যদি আপনার মৃত্যু হয়, আপনি সরাসরি ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাবেন। দেখুন, রাধারমন দাস বাবাজির কথা শুনেছেন আপনারা? নবদ্বীপে প্রতিদিন দামোদর মাসে, নিয়ম সেবার মাসে বিকেল হলে প্রতিদিন ভাগবত আস্বাদন করত। কত ভক্তবৃন্দ এসে ভাগবত কথা শ্রবণ করত। একটা কুকুর প্রতিদিন এসে ওই পিছনে বসে বসে হরি কথা শ্রবণ করে কেঁদে কেঁদে ওই ভক্তদের চরণ ধুলায় গড়া দিত। তা দেখেন, একটা মাস ধরে, 1 মাস ব্যাপী ভাগবত হচ্ছে। সবাই তো 1 মাস ব্যাপী আসতে পারে না, কাজে কর্মের মানুষ আমরা, হ্যাঁ, সংসারী মানুষ। হয়তো 2-4 দিন বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু হয়তো বাদ দিয়ে হয়তো তারা এসেছেন। কিন্তু ওই কুকুরটা প্রতিদিন এসে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করেছে। দেখুন, কেন আমরা হরিকথা শ্রবণ করব, কেন আমরা ভগবানের কথা শ্রবণ করব? কারণ ভগবানের এই পৃথিবীতে জন্ম নেওয়ার আগে বলেছিলাম, প্রভু আমাকে মনুষ্য দেহ লাভ দাও, মহনুষ্য জন্ম দাও, আমি তোমায় ভজন করব। কিন্তু সেই প্রতিশ্রুতির কথা আমরা কিন্তু ভুলে গেছি। আমরা এসে ভগবানকে ভুলে গিয়ে সংসার মায়া মোহে জড়িয়ে পড়েছি। এই জন্য আমরা মাঝে মধ্যে ভগবান আমাদেরকে দুঃখ দান করেন। কারো স্বজন বিয়োগ হয়, কারো সন্তান বিয়োগ হয়, বিভিন্ন ব্যথায় ব্যথিত হই যখন, তখন ভগবানের কথা আমাদের প্রত্যেকের মনে পড়ে। শাস্ত্রে বলছে
কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা কৃষ্ণকে ভুলে আছি বলে আমাদের এত দুঃখ, এত কষ্ট। যে দেহ মন প্রাণ গোবিন্দের চরণে অর্পণ করার কথা ছিল, আমরা কি করছি বলুন? হ্যাঁ, আমরা তা করতে পারছি না। এই জন্য ভগবান কি করছে? দুঃখ দান করছে। দুঃখ পেলে আমরা তখন ভগবানের কথা স্মরণ করতে পারছি। তা যাই হোক, সেই রাধারমণ দাস বাবাজি 29 দিন লক্ষ্য করলেন যে একটা কুকুর এসে, একজন ভক্ত এসে প্রতিদিন এই ভাগবত কথা শ্রবণ করতে আসে। 29 দিনের মাথায় সমস্ত ভক্তদের বলল, দেখো ভক্তগণ, আগামীকাল ওই ভক্তকে আমার পাশে একটা আসন করে দিও। কারণ যার মুখে কৃষ্ণ নামের বুলি হয়, যে হা কৃষ্ণ বলে কাঁদতে পারে, সে কি আর পশু থাকে গো বল? যার বদনে হরিনামের ধ্বনি হয়, যার মুখে সদা সর্বদাই কৃষ্ণ নাম হয়, যার নয়নে কৃষ্ণ বাড়ি বর্ষণ হয়, সে তো আর পশু হতে পারে না। হে ভক্তগণ, তোমরা কালকে ভাগবত বিশ্রাম দেব, তাই এই আমার পাশে একটু আসন করে দিও ভক্তের জন্য। আর ওই কুকুরটাকে ডেকে নিয়ে আদর করে বললেন, ও ভক্ত, কালকে একটু স্নান করে এসো। ঠিক বিকেল 4টের সময় সবার আগে এসে ওই নবদ্বীপের গঙ্গার থেকে স্নান করে কুকুরটা এসে ওই মন্দির দিয়ে ঘোরাঘুরি করছে। এদিকে রাধারমণ দাস বাবা কি করলেন? ওই ভক্তকে একটা মালা পরিয়ে দিলেন নিজ হাতে, এবং ভাগবত পাশে বসার আসনের পাশে ওই ভক্তকে বসিয়ে দিলেন। সবাই যখন দুবাহু তুলে ভক্তগণ হরিনাম করছে, হরিনাম করছে, উলুধ্বনি করছে, হ্যাঁ, কৃষ্ণ নাম করছে, এই ভাগবত কথা আস্বাদন হচ্ছে। এই ভাগবত কথা আস্বাদন হলে ঠিক ওই মুহূর্তে ওই কুকুরটা দেহত্যাগ করছে। তখন রাধারমণ দাস বাবা কি করেছে জানেন? ওই ভক্তকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, হে ভক্ত, আমাকে আশীর্বাদ করে যা। তুই তো চলে যাচ্ছিস ভক্তদের মাঝে, হরিনাম নিয়ে চলে যাচ্ছিস, আমাকে আশীর্বাদ করে যা, আমিও যেন কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে ভগবত ধামে যেতে পারি, আমিও যেন ভগবত কথা শ্রবণ করতে করতে আমি গোবিন্দের রাঙা চরণে যেন পৌঁছাতে পারি, আশীর্বাদ করে যা। এই জন্য রাধারমণ দাস বাবা কিন্তু ওই ভক্তের দেহ ত্যাগের পর নবদ্বীপে গিয়ে গিয়ে দাঁড়ে দাঁড়ে সমস্ত যত কুকুর আছে সবাইকে নিমন্ত্রণ করে বলেছিল, আমি তোমাদের এই ভক্তের জন্য সেবার আয়োজন করব, তোমাদের ভক্তের সেবার আয়োজন করব, তোমরা গিয়ে একটু প্রসাদ গ্রহণ করো। তো অনেক অনেক সাধু বাবারা মনে করলো কুকুরের মহোৎসব আমরা সেবা করব, হ্যাঁ, আমরা হচ্ছে সাধুগুরু বৈষ্ণব। কিন্তু রাধারমণ দাস বাবা এতই সিদ্ধ পুরুষ ছিলেন, মহাবৈষ্ণব তিনি। দলে দলে কুকুর সবাই এসে সারিবদ্ধ হয়ে লাইন দিয়ে বসে আসর অলঙ্কৃত করে বসলেন, এবং রাধারমণ দাস বাবা প্রত্যেকের গলায় একটা একটা করে মালা পরিয়ে দিলেন এবং প্রত্যেককে প্রসাদ নিবেদন করলেন। আমার গৌর হরির নিবেদিত প্রসাদ সব ভক্তদের নিবেদন করলেন। তখন কিন্তু অনেক অনেক সাধু বাবারা মনে করলেন যে হাই রে, আমরা অহংকার বসে, হ্যাঁ, আমরা দেহ পেয়েছি মনুষ্য দেহ, মানব হয়ে আমাদের চৈতন্য উদয় হলো না, হ্যাঁ, মানব হলাম, মনুষ্য জন্ম লাভ করলাম, কিন্তু প্রেম ভক্তি হলো।
আর এই মানব জন্ম দিয়ে কি লাভ? তো অনেক অনেক সাধুগুরু বৈষ্ণব যাদের চৈতন্য ছিল উদয় হয়ে গেল, যাদের চৈতন্য ছিল না তাদেরও প্রেম ভক্তি লাভ হয়ে গেল এই দর্শন করে। সবাই এসে ওই ভক্তদের এটো প্রসাদ সবাই সেবা করে সবাই ধন্য হয়ে গেল। তাই জন্য শুধু ভক্ত স্বজন একটা কথা মনে রাখবেন, আজ আপনার টাকা পয়সা আছে, অর্থ ঐশ্বর্য আছে, মান যশ আছে, আপনি অহংকার করছেন যে আমার মতো কে আছে এই জগতে। আপনার রূপ যৌবন আছে, আপনি মনে করছেন আমার শক্তিশালী, আমার শক্তি সামর্থ্য আছে, আমি জগতের সব। একদিন সব শূন্য করে দেবে ভগবান। আপনি একা এসেছেন পৃথিবীতে, একাই আপনাকে যেতে হবে। দেখেন আপনার স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, সন্তানাদি আছে, কিন্তু দেখেন আপনি যেদিন পৃথিবীতে এসেছেন কি নিয়ে এসেছেন? শূন্য হাতে এসেছেন। দুদিনের খেলা ঘরে কেউ পিতা, কেউ পুত্র, কেউ দাদু, কেউ ঠাকুমা, এই অভিনয়ের মঞ্চ। আপনার পুত্র হয়েছে, কন্যা হয়েছে, তাদের বিবাহ দিয়ে দিয়েছেন। কন্যার বিবাহ দিলে কন্যা বাপের বাড়ি, শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, পর হয়ে গেল। পুত্রকে বিবাহ দিচ্ছেন, পুত্র তার স্ত্রী নিয়ে আলাদা হয়ে গেল। আপনি যাকে বিবাহ করে এনেছেন সেও বৃদ্ধকালে সেও চলে গেল। আপনি যে একা এসেছেন একাই আবার চলে যেতে হবে, কিন্তু আপনার এই কর্মফল সঙ্গে সাথী হবে। তাই সমস্ত অহংকার শূন্য হয়ে করো কৃষ্ণ নাম। অহংকার থাকলে আপনি বড় বৈষ্ণব, আমি বড় কৃষ্ণ ভক্ত, আমি বড় ভাগবত, হ্যাঁ, এসব অহংকার থাকলে কোনোদিনও গোবিন্দের কৃপা লাভ হয় না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার ডোবা ওঠে না চোখে জলে। হ্যাঁ, অহংকার শূন্য হলে কৃষ্ণ নাম করতে হবে, তবেই গোবিন্দের কৃপা লাভ সম্ভব। দেখুন, যে আম গাছে আম ধরে দেখবেন নিচু হয়ে থাকে, আর যে গাছে কোনো ফল ধরে না সে উঁচু হয়ে থাকে। তাই আপনাদের মধ্যে, আমাদের মধ্যে যার প্রেম ভক্তি হয়েছে তা সে সদা সর্বদাই নিচু হয়েই থাকেন। দীনতা, হ্যাঁ, আর যার ফল ধরেনি প্রেম ভক্তির রূপ ফল, সে অহংকারের অন্ধকারে পড়ে আছে। একটা কথা মনে রাখবেন, এসেছেন পৃথিবীতে ভগবান কৃপা করে, এই মনুষ্য জন্ম দিয়েছেন, একদিন চলে যেতেই হবে। করণীয় কি? পরীক্ষিত রাজার জিজ্ঞাসা ছিল, যেহেতু আমার সপ্ত দিবসে মৃত্যু হবে, আমার করণীয় কি? তখন অনেক সাধুগুরু বৈষ্ণবরা বলেছিলেন, শোনো, মৃত্যু অনিবার্য তুমি জেনে তুমি সদা সর্বদাই কৃষ্ণ সঙ্গ করো, সাধু সঙ্গে চরণ ধুলি অঙ্গে মাখতে থাকো, হ্যাঁ, ভক্ত সঙ্গ করো, দেখবে তোমার এই জন্মটা সার্থক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমরাও জানি আমাদের সপ্ত দিবসে মৃত্যু হবে। সপ্ত দিবসটা কি? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এই সপ্ত দিবসের যে কোনো একটা দিন আমাদেরও মৃত্যু হয়ে যাবে। আমরাও জানি যে আমাদের মৃত্যু হবে, কিন্তু অহংকারে অন্ধ হয়ে পড়ে রইলাম। হ্যাঁ, তো দেখুন, সেই ময়না পাখিটাকে বাজার থেকে সে ব্রাহ্মণী দুজনে কিনে নিয়ে গিয়ে সকাল সন্ধ্যায় সদা সর্বদাই ওই ময়না পাখিটা মধুমাখা কৃষ্ণ নাম করে। হ্যাঁ, প্রভাতে ঘুম থেকে উঠেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি প্রেমের কথা! দেখো, আমার গৌর সুন্দর মহাপ্রভু তিনি কি প্রেম দিয়ে গিয়েছেন এই জগৎ জীবের। কি নাম! একটা গান আছে না, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার
এত প্রেম জাগে, চোখে আসে এত জল। সেই ময়না পাখিটা প্রতিনিয়ত কৃষ্ণ নাম করেই চলেছে। ব্রাহ্মণী মনে করলেন, যখন ওকে আমরা খেতে দেই, যদি খাঁচা ছেড়ে উড়ে যায়, এই মধুমাখা কৃষ্ণ নাম কে আমাদেরকে শোনাবে? আমাদের তো বাধ্যকাল, বৃদ্ধকাল, কখন আমাদের মৃত্যু হবে, এই মৃত্যুর সময়কালে যেন আমি কর্ণে যেন কৃষ্ণ নাম নিয়ে যেন আমরা মরতে পারি, ভক্তের কৃষ্ণ মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে যেন যেতে পারি। কি করলো? ওই ময়না পাখির খাঁচাবন্দি অবস্থাতেও একটা পায়ে শিকল দিয়ে দিল, যদি উড়ে যায়। হ্যাঁ, এরকম ভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। একদিন মহা দ্বাদশীর দিনে অনেক অনেক সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন হয়েছে। সাধুগুরু বৈষ্ণবরা যখন বাড়িতে আসেন, এসে সবাই আসন পেতে ভক্ত সঙ্গের কথা, কৃষ্ণ কথা, হরি কথা আস্বাদন করেন। তো যখন আস্বাদন করেন, ওই পাখিটা একটু উপরে একটা খাঁচার মধ্যে ছিল। ভাগবত পাঠক আস্বাদন করছে, হরি নামেই মুক্তি জীবের, কৃষ্ণ নামেই জীবের মুক্তি। তখন ওই পাখিটা ওই সাধুগুরু বৈষ্ণবকে ডেকে ডেকে বলছে, ও সাধুগুরু বৈষ্ণব, আপনি এই কথা পেলেন কোথায়? যে হরি নামেই মুক্তি, কৃষ্ণ নামেই মুক্তি, এই কথাটা পেলেন কোথায়? কেন, গ্রন্থে আছে? কথাটা মিথ্যা। তাই যদি হবে, হরি নামেই যদি মুক্তি হবে জীবের, কৃষ্ণ নামেই যদি জীবের মুক্তি হবে, কিন্তু আমিও তো ছোটকাল থেকে আশ্রমে আমার রাধা মাধব মন্দিরের নিত্য নিত্য প্রসাদ আমি সেবা করেছি। ওই ময়না পাখিটা বলছে, আমি নিত্য নিত্য প্রসাদ সেবা করেছি। কত সাধুগুরু বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করেছি। আমি অহর্নিশি কৃষ্ণ নাম করছি, কিন্তু তবুও আমার কেন মুক্তি হলো না? তখন ওই ভাগবত পাঠক বৈষ্ণব তিনি বললেন, দেখো, আমি বিষয়টা দেখছি। ওই ব্রাহ্মণে কি করলেন? ভাগবত আস্বাদনের পরে সারি সারি হয়ে বসে কত সাধুগুরু বৈষ্ণবের প্রসাদের আয়োজন করেছে, প্রসাদ দিয়েছে। প্রসাদ সামনে দেওয়ার পরে ওই ভক্ত, ওই বৈষ্ণব তিনি ব্রাহ্মণকে ডেকে বললেন, দেখো, আমরা প্রসাদ সেবা করতে পারি, আমাদের একটা শর্ত আছে, না হলে আমরা কেউ আজকে তোমার বাড়িতে অন্ন গ্রহণ করব না। কি শর্ত? এই পাখিটাকে খাঁচাবন্দি থেকে মুক্ত করে দিতে হবে, তবেই আমরা প্রসাদ গ্রহণ করব। এখন ব্রাহ্মণী দেখলেন সাধুগুরু বৈষ্ণবের চরণে কি অপরাধ করে বসল। ঠিক আছে, খাঁচা মুক্ত করে দিল। মুক্ত হওয়ার পরে সেই ময়না পাখিটা উড়ে গিয়ে ওই যে যত সাধুগুরু বৈষ্ণব প্রসাদ সেবা করছেন, ওই প্রসাদ একটু একটু করে করে নিচে যেগুলো পড়ে আছে থালার সেবা করছে। আর ওই বৈষ্ণব বলতে লাগলেন, ও পাখি, ও ময়না, তোমাকে তো মুক্ত করে দিয়েছি, তুমি এখনো যাও না কেন? তুমি মুক্ত। তখন ওই ময়না পাখিটা সমস্ত সাধুগুরুকে প্রণাম নিবেদন করে বলছে, শুধু কৃষ্ণ নামে, হরি নামেই মুক্তি নয়, মুক্তি হচ্ছে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে। সাধুগুরু বৈষ্ণবের যেদিন কৃপা হবে,
সেদিন মুক্তি। এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে এই ভববন্ধন হতে মুক্ত হয়ে গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ করা সম্ভব। তাই তো শ্রীমতী রাধারানী ললিতা বিশাখাকে বলছে কি, যে জানিস আমি কেন কৃষ্ণ নাম করি? তোরা যে বলিস কৃষ্ণ নাম না করলেই তো সংসারে দুঃখ কষ্ট আর থাকে না। আইনের ঘরে আমরা সংসার করছি, জটিলা কুটিলার সংসার করছি, আমরা প্রত্যেকে আইনের সংসার করছি। শ্রীমতী রাধারানীকে ললিতা বিশাখা বলছে, দেখো তুই কৃষ্ণ নাম করিস বলে এই সংসারে অশান্তি। তোর জটিলা কুটিলা দেখতে পারে না, নীল শাড়ি পরতে মানা, আকাশ পানে চাইতে মানা, যমুনায় জল আনতে মানা। তখন শ্রীমতী রাধারানী বললেন, আমরা কি সাধে আমি কি কৃষ্ণ নাম করি? ওই নাম যে কত মধুময়, কত প্রেমময়। হ্যাঁ, মনে যখন কষ্ট পায়, দুঃখ পায়, সমস্ত ভক্তরা গোপনে গোপনে নীরবে নীরবে হা কৃষ্ণ বলে কাঁদে, তখন তার পরম সুখ আনন্দ কোথায়, পরম সুখ অনুভব হয়। তাই